নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে 100 লাইকের টার্গেট কমপ্লিট করে দেবে। তো আজকে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো আর নতুন করে কিছু বলার নেই, আমি যেসব আপডেটগুলো দিচ্ছি সেগুলো কিন্তু সবগুলোই সত্যি হচ্ছে এবং সবার আগেই আমি আপডেটগুলো দিচ্ছি। অর্থাৎ তোমরা এই কমিউনিটির মধ্যে যে কজন যে কটা চ্যানেল তোমরা দেখো, তোমরা একবার সার্চ করে দেখো যে সবার প্রথমে আমি যে আপডেটগুলো দিই সেই আপডেটগুলোই কিন্তু উঠে আসে। এবার যখন প্রথম আপডেটগুলো আমি দিই তখন অনেকে বলে এটা ফেক নিউজ। কিছুদিন পর যখন কোনো কনফার্ম সোর্স থেকে এইসব আপডেটগুলো পায় তখন তারা চুপ করে, তারা কিছু বলতে পারে না, ঠিক আছে? তো যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার, যারা আমাকে দেখে আসছে প্রথম থেকে, তারাই শুধু জানে যে আমি কিরম খবর দিই বা কিরম আপডেট দিই, ঠিক আছে? তো আজকে আমরা কিছু কনফার্ম সোর্স থেকে পাওয়া খবর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় উত্তেজনা টান যে খবরটা সব জায়গা থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার প্রফেশনাল প্লেয়ার জ্যাকসন ইরবিনকে টার্গেট করেছে মোহনবাগান। তো এই জল্পনাটা অ্যাকচুয়াল কোথা থেকে শুরু হয়েছে আমি তোমাদেরকে বলি। এই জল্পনাটা শুরু হয়েছে জেমি ম্যাকলারেনের একটা ইনস্টাগ্রাম পোস্টে। তিনি কিন্তু একটা কমেন্ট করেন যেখানে তিনি বলেন সুপার মেট, অর্থাৎ তিনি কিন্তু একটা কমেন্ট করেন। সেক্ষেত্রে অনেকেই রিপ্লাই করেছে মোহনবাগানে চলে আসুন, ওয়েলকাম টু মোহনবাগান। তো অনেকেই ভাবছেন যে জেমি ম্যাকার সাথে কিন্তু ইরবাইনের কিছু একটা কথা হচ্ছে এবং কিছু একটা কথাবার্তা চলছে যে জ্যাকসন ইরবাইনকে মোহনবাগানে আসার জন্যে। তো দেখো, জ্যাকসন ইরবিনের কিন্তু কোনো পার্সোনাল এজেন্ট নেই। আর মোহনবাগান কিন্তু এখন বর্তমানে এই জ্যাকসন ইরবিনের সাথে এখনও পর্যন্ত কোনো কথাবার্তা চালায়নি। তবে শুধুমাত্র একটা কমেন্ট থেকে কিন্তু আমরা ঠিক করতে পারি না। তবে হ্যাঁ, এর আগে পেত্তাতোসের পোস্টে আমরা জেমি ম্যাকলারেনের কমেন্ট দেখেছিলাম, ম্যাকলারেনের পোস্টে আমরা দিমিত্রি পেত্তাতোসের কমেন্ট দেখেছিলাম। তো এই নিয়ে কিন্তু একসময় ম্যাকলারেন তিনি কিন্তু চলে আসেন মোহনবাগানে। তো সেক্ষেত্রে অনেকেই ভাবছেন যে জ্যাকসন ইরবিন সেও কিন্তু মোহনবাগানে চলে আসবে। এমনটা এখনও পর্যন্ত না, মোহনবাগান তারা কিন্তু এখনও পর্যন্ত কথাবার্তা চালায়নি। যদি ভবিষ্যতে কথাবার্তা চালায় মোহনবাগান, তাহলে কিন্তু সবার প্রথমে এই আপডেটটা কিন্তু তোমার এই চ্যানেল থেকেই পাবে। তো যারা এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আপডেটটা। তো দেখো, বর্তমানে গ্রেগ স্টুয়ার্ট তিনি জামশেদপুর এফসিতে এবং মুম্বাই সিটি এফসিতে যতটা ইফেক্ট করতে পেরেছে সেই মতো ইফেক্ট করতে পারেনি এখনও পর্যন্ত মোহনবাগানে। তো সেক্ষেত্রে তার পারফরমেন্সের ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে অনেকে বলছে গ্রেগ স্টুয়ার্টের মতন এইসব প্লেয়ার চলবে না, গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দাও, দিয়ে অন্য কোনো ভালো অ্যাটাকিং মিডফিল্ড বা অন্য কোনো মিডফিল্ড পজিশনের প্লেয়ার আনো। কারণ তোমার গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু বর্তমানে চলবে না। তো দেখো, অনেকে বলছে গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেবে মোহনবাগান। তো এখন পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে গ্রেগ স্টুয়ার্ট নাকি তার পুরনো দলে জয়েন করবে। তো এটা এখনও কতটা সত্যি বা কতটা মিথ্যে জানা যায়নি, যা সেটা রিউমার হিসেবে খবরটা এসেছিলো, তোমার সঙ্গে শেয়ার করলাম। তো পরবর্তীকাল আপডেট তোমার সঙ্গে সর্বপ্রথম আমি শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো অবশ্যই লাইক করে দেওয়ার মতো, এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে। ধন্যবাদ।